সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের নাম দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। আজকে আমরা শিখবো একটা নতুন চ্যাপ্টার, খুবই ছোট ছোট এবং সোজা সোজা কিছু অঙ্ক নিয়ে এই চ্যাপ্টারটা তৈরি। খুবই ছোট্ট এবং সোজা একটি চ্যাপ্টার। তাহলে চলো আমরা তো এই চ্যাপ্টারের ডিটেলস প্রথমে আলোচনা করব, মানে তোমাদের সঙ্গে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আমি তোমাদের সাথে দুটো প্রবলেম সলভ করব, তোমাদের সঙ্গে নিয়ে দুটো প্রবলেম সলভ করব। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কনসেপ্টে। তাহলে দেখো তোমাদের সাথে তো আমি কনসেপ্ট ক্লিয়ার করবই, তাহলে আগে আমরা নামটা দেখি। এখানে দেখো বলে দিয়েছে ক্যাশ বেসিস, তোমরা যদি ভালো করে দেখো, ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস, ঠিক আছে, অফ অ্যাকাউন্টিং। তার মানে কি হিসাব রাখার দুটো পদ্ধতি কিন্তু এখানে বলে দিয়েছে। হিসাব রাখার দুটো পদ্ধতি, একটা ক্যাশ বেসিস, একটা হলো অ্যাক্রুয়াল বেসিস। ঠিক আছে, আচ্ছা এই পদ্ধতিতে হিসাব কিন্তু কোনো বিশাল বড় বড় কোম্পানি এরা কিন্তু খুব একটা রাখে না। কোনো সাধারণ মানুষ যদি রাখতে চায়, যারা ছোটোখাটো পেশার সঙ্গে যুক্ত বা বড় পেশার সঙ্গেও হতে পারে যুক্ত, সেই ধরনের মানুষরা এরকম ধরনের হিসাব কিন্তু রাখতে পারে। আচ্ছা এই দুটোর মানে বলে দিই। ক্যাশ বেসিস মানে কি, ভাবো আমি একজন ডাক্তার, ঠিক আছে, তো আমি হিসাব করতে চাই সারা বছরে আমার টোটাল ইনকাম কত হচ্ছে, সমস্ত খরচ ফরচ বাদ দিয়ে আমার ইনকাম কত দাঁড়াচ্ছে, সেইটা আমি হিসাব করতে চাই। তো সেটা কেউ চাইলে ক্যাশ বেসিসেও করতে পারে, কেউ চাইলে অ্যাক্রুয়াল বেসিসেও করতে পারে। ক্যাশ বেসিস মানে কি, আমি এক এক করে এরকমভাবে লিখে নিই। একটা হলো ক্যাশ বেসিস, কেউ যদি চায় এইভাবেও করতে পারে হিসাব। আবার যদি কেউ চায় অ্যাক্রুয়াল বেসিসে করবে, তাও কিন্তু সে করতে পারে। আচ্ছা দুটোর মানে বলে দিই, দুটোর মানে কি, চলো দুটোর মানে বুঝে নিই আমরা। ক্যাশ বেসিস অর্থাৎ এই পদ্ধতিতে শুধু আমরা দেখব যে আমার কাছে কত টাকা এলো আর আমার থেকে কত টাকা চলে গেল। আমার থেকে যদি টাকা আসে আমি ইনকাম হিসাবে ধরে নেব, আমার থেকে যদি টাকা চলে যায় আমি খরচ হিসাবে ধরে নেব। এবং ভাবো আমার সারা বছরে টাকা এসেছে, হাতে এসেছে কত 1000 টাকা, আর আমি সারা বছরে খরচ করেছি 300 টাকা, তাহলে আমার হাতে আছে কত 700 টাকা। এই হলো ক্যাশ বেসিস। কিন্তু অ্যাক্রুয়াল বেসিস কি, শুধুমাত্র টাকার আসা যাওয়া, অর্থাৎ ক্যাশ ট্রানজাকশানগুলোকে নিলে চলবে না, সাথে অন্যান্য ট্রানজাকশানগুলোকেও নিতে হবে। অ্যাক্রুয়াল বেসিস মানে কি, আবারও বলছি, ক্যাশ ট্রানজাকশান তো নিতেই হবে, সাথে কি নিতে হবে, অন্যান্য ট্রানজাকশানও নিতে হবে, এই বছরের অন্যান্য ট্রানজাকশানও নিতে হবে। আচ্ছা ধরা যাক আমি এটাকে এরকমভাবে আলাদা করে নিই। ধরা যাক আমরা যে বছরের হিসাব করছি, বছরটা ভাবো শুরু হয়েছে 1/1/2023 এবং ভাবো বছরটা শেষ হবে, অর্থাৎ ইয়ার এন্ডিং হবে কবে, 31/12/2023। এই হলো কি ইয়ার এন্ডিং। এই বছরের টোটাল ইনকাম বা নেট ইনকাম কত, সেটা আমরা যদি বের করতে চাই, কীরকমভাবে করব। তুমি যদি ক্যাশ বেসিসে করো, তার মানে কি এই বছরে যা যা ক্যাশ আমার হাতে আসছে শুধুমাত্র সেইগুলোকেই যদি লেখো, তাহলে ক্যাশ বেসিসের মাধ্যমে হিসাব রাখবো। আর অ্যাক্রুয়াল বেসিস মানে কি, ক্যাশ ট্রানজাকশানগুলোকে তো লিখতেই হবে, মানে কত ক্যাশ আসছে যাচ্ছে, তাছাড়া অন্যান্য জিনিসকেও লিখতে হবে। চলো কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝি, তাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। চলো উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটাকে বুঝি। তো ভাবো আমি তোমাদেরকে কি বলেছি, আমি হলাম একজন ডাক্তার। ভাবো আমি হলাম একজন কি ডাক্তার। এবারে ডাক্তার মানেই কি, আমি চেম্বারে ভাবো রুগী দেখি এবং তাদের থেকে ফিজ নিই। ভাবো এরকমভাবে ফিজ নিই। ভাবো আমি টোটাল এবছরে ফিজ আমার হয়েছে ভাবো 1000 টাকা, ঠিক আছে, ফিজ আমি পেয়েছি, আমি রিসিভ করেছি। তাহলে এটা আমার ইনকাম, হাতে টাকা এসেছে এই বছরে, ঠিক আছে, অর্থাৎ ফিজ আমি রিসিভ করেছি 31/12/2023। আমার যা যা ফিজ রিসিভ হয়েছে সেগুলো কি আমার ইনকাম। তাহলে এগুলোকে আমি ক্যাশ বেসিসেও লিখবো, আমার টাকা এসেছে তো এই টাকাটাকে আমি ক্যাশ বেসিসেও লিখবো, আবার যেহেতু এই বছরেই এসেছে তাই জন্য আমি এখানেও লিখবো। তার মানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো কি দাঁড়াচ্ছে যে অ্যাক্রুয়াল বেসিসের মধ্যে কিন্তু ক্যাশ ট্রানজাকশনও আসবে এবং অন্যান্য জিনিসও আসবে, আর এইখানে কিন্তু শুধু ক্যাশ আসবে। যেমন দেখো এবারে ভাবো কোনো একটা রুগী সে এসে বললো, ডাক্তারবাবু আমি এ মাসে ফিজটা এবারে দিতে পারছি না,
ভাবো দিতে পারছি না, তার মানে কি হয়ে গেল, আমাকে দিতে পারছে না, তার মানে আমার এই ফিসটা কি হয়ে গেল, ডিউ হয়ে গেল, তাই না, মানে অ্যাক্রুড হয়ে গেল, মানে বাকি হয়ে গেল। তাহলে তাহলে আমার ফিস কিন্তু বাকি হয়ে গেল। কোন বছরে ভাবো, সেই লোকটা ভাবো আমাকে ফিস দিত 200 টাকা, 200 টাকা আমাকে ফিস দিল না, বললো পরের বছর দিয়ে দেবো। তাহলে এই বছরেই আমাকে একজন এসেছিল, এই বছরেই 2023-এই কোনো একটা সময় এসেছিল, এসে আমাকে 200 টাকা ফিস দেয়নি। তাহলে আমার হাতে কি টাকা এসেছে? আসেনি। তাই জন্য আমি কিন্তু এখানে লিখবো না। কিন্তু যেহেতু এই ঘটনাটা কবে ঘটেছে, 31/12/2023, তাহলে সেটাকে কিন্তু আমরা অ্যাক্রুয়াল বেসিসে লিখবো। বোঝা গেল? তাহলে অ্যাক্রুয়াল বেসিসে কি আসবে, যে বছরের কাজ আমরা করছি সেই বছরের সমস্ত জিনিস, সমস্ত খরচ, সমস্ত ইনকাম, সেগুলো কিন্তু এখানে আসবে। বোঝা গেল? আচ্ছা ভাবো, আমি যে চেম্বারে বসি, সেই চেম্বারটা ভাবো আমি রেন্টে নিয়েছি, ভাড়াতে নিয়েছি। তো আমি যার থেকে ভাড়াতে নিয়েছি তাকে ভাবো আমি এবার ভাড়া দিচ্ছি না, ভাবো 2 মাসের ভাড়া আমি বাকি করেছি, বললাম পরের বছর দিয়ে দেবো 2 মাসেরটা। তাহলে আমি রেন্ট আউটস্ট্যান্ডিং করছি, আমি কিন্তু ভাড়াটা দিলাম না। কবে দিলাম না, কোন বছরের রেন্ট ছিল, 31/12/2023 ভাড়া ভাবো আমি দিলাম না, আমি বললাম 2024-এ গিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, ভাবো আমি 100 টাকা দিইনি, 100 টাকা ভাবো দিইনি। তাহলে দেখো আমার হাত থেকে তো টাকা যায়নি, তাহলে কিন্তু আমি এখানে লিখবো না। কিন্তু যেহেতু এটা এই বছরেরই খরচ, তাই জন্য কিন্তু আমরা এখানে লিখবো। তার মানে অ্যাক্রুয়াল মানে তোমরা বুঝতে পারলে, ক্যাশ এলো গেল এবছরের সমস্ত জিনিস, ক্যাশ এলো গেল তাও লিখবো, ক্যাশ যদি আসছেও না আবার যাচ্ছেও না, অথচ এবছরের খরচ বা ইনকাম সেইগুলোকেও কিন্তু আমরা লিখবো। বোঝা গেল? তাহলে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য কী। তো চলো আরেকটু ডিটেলসে আমরা যদি বুঝি ব্যাপারটা, তোমরা দেখো এবারে আরেকটু আমি ডিটেলসে জিনিসটাকে বলছি। আচ্ছা এবার তোমরাই বলো, আমি এখানে কয়েকটা উদাহরণ লিখবো। ভাবো আমি এখানে লিখছি, ক্যাশ রিসিভড। ঠিক আছে, ক্যাশ রিসিভড। আচ্ছা আমরা কোন ইয়ারের মধ্যে রয়েছি, 1/1/2023 থেকে 31/3/2023। এবারে ভাবো আমি দেখো লিখছি ক্যাশ রিসিভড রুপিস 100 টাকা। ঠিক আছে, কবে রিসিভ করা হয়েছে, ভাবো রিসিভ করেছি আমি, ধরে নাও 31/12/2023, এই বছরের মধ্যে, এখান থেকে এই বছরের মধ্যেই কিন্তু আমি টাকাটা রিসিভ করেছি। ঠিক আছে, ফর, কিন্তু কোন বছরের টাকা, ফর 2024-এর টাকা। তার মানে ব্যাপারটা কি হলো, আমি ক্যাশ রিসিভ করলাম 100 টাকা, কবে রিসিভ করেছি, 31/12/2023, কিন্তু এটা কিন্তু 31/12/2023-এর টাকা নয়, এটা আমি রিসিভ করেছি বাবু 2024-এর টাকা, আমি আগে থেকে রিসিভ করেছি। তো দেখো আমরা যদি আমরা ক্যাশ বেসিসের দৃষ্টিভঙ্গি থেকে অঙ্কটা করি, তাহলে আমরা দেখব এবছরে আমার হাতে টাকা এসেছে না আসেনি। যদি ক্যাশ বেসিসের দিক থেকে আমরা ভাবি, তাহলে আমরা কি করব জানো তো, তাহলে আমরা সর্বদা দেখব যে কবেকার টাকা, কিসের টাকা, কোন বছরের টাকা, ওসব জানার দরকার নেই। ঠিক আছে, টাকা আমি এবছর পেয়ে গেছি, এবছর 2023-এ আমার টাকা ইনকাম হলেই লিখবো, 2023-এ আমার টাকা চলে গেলেও লিখবো, সেটা কোন বছরের টাকা এলো, আগের বছর, পরের বছর, কিচ্ছু জানার দরকার নেই। এবছরে আমার কাছে 100 টাকা এসছে, সেটাকে আমি লিখে দেবো, এইটা হলো ক্যাশ বেসিস। কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে যদি আমি দেখতে হয়, তখন কিন্তু আমরা এইভাবে দেখব জিনিসটাকে, যে এই 100 টাকাটা যেটা আমি পেলাম, সেটা কি এই বছরের টাকা, সেটা কিন্তু এই বছরের টাকা না, ফর 2024-এর টাকা। তাহলে এখন কিন্তু আমরা 2023-এ অ্যাক্রুয়াল বেসিসের ঘরে, মানে অ্যাক্রুয়াল বেসিসের দৃষ্টিভঙ্গি থেকে আমরা কিন্তু এটাকে ইনকাম হিসেবে দেখব না। আমি 100 টাকা পেয়েছি, ক্যাশ বেসিসের দিক থেকে দেখতে গেলে আমার ইনকাম এবছর, কিন্তু অ্যাক্রুয়াল বেসিসের দিক থেকে দেখতে গেলে এই 100 টাকা কিন্তু আমার ইনকাম নয়, এবছরের ইনকাম নয়, 2024-এর ইনকাম। ঠিক আছে, যখন 2024-এ ইনকামগুলো আমার লিখবার সময় আসবে, তখন আমি এই 100 টাকাটাকে লিখবো। তাহলে 100 টাকাকে কিন্তু আমরা 2023-এর যে ইনকামের ঘর, সেখানে কিন্তু আমরা লিখবো না। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো আরেকটা উদাহরণ বলি। তো দেখো আমি আরেকটা উদাহরণ এখানে লিখছি, সেটা হলো, ভাবো লেখা আছে ক্যাশ, এবার আমি ক্যাশ পে করছি, ক্যাশ পেড
ইন অ্যাডভান্স। এবার আমি ভাবো কাউকে টাকা অ্যাডভান্স পে করছি, ঠিক আছে, টাকা ভাবো আমি অ্যাডভান্স পে করছি, ক্যাশ পেড ইন অ্যাডভান্স যাকে আমরা কি বলি, বলে থাকি কিন্তু প্রিপেড এক্সপেন্সেস, তাই না, ক্যাশ পেড ইন অ্যাডভান্স। ইন কবে আমি পে করছি, ভাবো 31/12/2023 আমি পে করছি, কিন্তু এই টাকাটা হলো ভাবো 2025-এর টাকা, 2025-এর টাকা আমি এখন পে করে দিচ্ছি। তাহলে যদি আমরা ক্যাশ বেসিসের দিক থেকে ভাবি, আচ্ছা আমি ভাবো টাকাটা কত পে করছি, ভাবো 200 টাকা, তাহলে এই যে 200 টাকাটা আমি পে করছি কবে, 31/12/2023। যদি আমি ক্যাশ বেসিসের দৃষ্টিভঙ্গি থেকে ভাবি তাহলে কিন্তু আমার 2023-এর খরচ আমি ধরবো 200 টাকা, আমি 2023-এর খরচ কিন্তু 200 টাকা ধরবো। আর যদি আমি অ্যাক্রুয়াল বেসিসের দৃষ্টিভঙ্গি থেকে ভাবি তাহলে কিন্তু এই 200 টাকাটা কিন্তু 2023-এর খরচ নয়, এই 200 টাকাটা কিন্তু হলো 2025-এর খরচ। তাই জন্য কিন্তু 2023-এর যে খরচের ঘর সেখানে কিন্তু আমরা লিখবো না যদি আমি অ্যাক্রুয়াল বেসিস এই দৃষ্টিভঙ্গিতে হিসাব করি। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে চলো এবারে আমরা একটু প্রবলেমগুলোকে সলভ করে নিই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এবারে আমরা একটা প্রবলেম সলভ করব, তাহলে না তোমাদের কাছে ব্যাপারটা আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে প্রথমেই আমরা শুরুতে একটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক দিয়ে স্টার্ট করব এবং খুবই সোজা একটা অঙ্ক দিয়ে কিন্তু স্টার্ট করব। তো অঙ্কটা করবার আগে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ছক কেটে ফেলবে, যেখানে দেখবে লিখবে ক্যালকুলেট নেট ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, তারপরে দেখবে ফর দ্য ইয়ার এন্ডেড লিখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, পার্টিকুলার্স অ্যামাউন্ট এইরকম একটা ঘর কিন্তু তোমরা কেটে ফেলবে। এবারে তোমরা স্ক্রিনের উপর অঙ্কটাকে দেখো, দেখো অঙ্কতে কি বলে দিয়েছে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাসার্টেন ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড 31শে মার্চ 2000 কত বলে দিয়েছে 23। তো তোমরা কিন্তু ফর দ্য ইয়ার এন্ডেডটা খুবই ইম্পর্টেন্ট, এখানে লিখে নেবে 31শে মার্চ 2023। বোঝা গেল? 31শে মার্চ 2023, তার মানে অঙ্কটা শুরু হয়েছিল 1/4/2022, বছরটা শুরু হয়েছিল এবং বছরটা গিয়ে শেষ হচ্ছে কবে, 31শে মার্চ 2023, তাই না? এই তো হলো ব্যাপার। চলো এইবারে আমরা পড়ে ফেলি কি কি বলে দিয়েছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে অ্যাক্রুয়াল বেসিস মানে তার আন্ডারে কি কি আসবে। তাহলে দেখো প্রথমেই 1 2 3 4 করে 5 করে দেখবে, 5খানা পয়েন্ট দিয়েছে। প্রথমেই দেখবে বলে দিয়েছে ইনকাম রিসিভড ইন ক্যাশ ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2023। তো তোমাদেরকে বলে রাখি প্রথমে আমরা কি করব বলো তো, সমস্ত ইনকামগুলোকে লিখব, ঠিক আছে, অর্থাৎ 31/3/2023 এই বছর, অর্থাৎ 1/4/2022 থেকে শুরু করে 31/3/2023 এইটুকুনি সময়, এই এক বছরের মধ্যে যত ইনকাম হবে, যত ইনকাম, সেটা ক্যাশ ইনকাম হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের ট্রানজাকশান, সেটা যদি 31/3/2023 এই ইয়ার এন্ডিংয়ের মধ্যে হয়ে থাকে তাহলে সেই ইনকামগুলোকে আমরা লিখব, তার থেকে আমরা নিচে বিয়োগ করব এই বছরের মধ্যে থাকা সমস্ত এক্সপেন্সেসগুলোকে। তাহলে চলো প্রথমে আমরা ইনকামটাকে লিখব, বলে দিয়েছি ইনকাম রিসিভড ইন ক্যাশ, যা আছে আমরা দেখে দেখে লিখবো, ঠিক আছে। কি লিখবো আমরা এখানে, ইনকাম রিসিভড, ঠিক আছে, ইন ক্যাশ, ইনকাম রিসিভড ইন ক্যাশ। তাহলে ইনকাম রিসিভড ইন ক্যাশ ফর দ্য ইয়ার এন্ডেড কত বলে দিয়েছে, 31/3/2023। তাহলে 31/3/2023 বলেছে, তাই তো। তাহলে দেখো আমি এখানে লিখে রাখছি ব্র্যাকেটে এরকমভাবে 31/3/2023, ঠিক আছে। তাহলে চলো ইনকামগুলোকে আমরা কি করব, এই বাইরের কোলামে লিখবো, ঠিক আছে, ইনকামগুলোকে কি করবো আমরা বাইরের কোলামে লিখবো। তাহলে দেখো কত রয়েছে, 2 লক্ষ টাকা। তাহলে চলো আমরা এখানে 2 লক্ষ লিখবো, এই হলো 2 লক্ষ টাকা। তারপরে দেখি আর কিছু ট্রানজাকশন এরকম আছে কিনা। দেখো বলে দিয়েছে অ্যাক্রুড ইনকাম, তাহলে আগে আমরা কিন্তু সব ইনকামগুলোকে লিখে নেব, তারপরে নিচ থেকে আমরা এক্সপেন্সেসগুলোকে লিখবো। অ্যাক্রুড ইনকাম মানে কি, যে ইনকামটা অ্যাক্রুড মানে কি বাকি আছে, একটা ইনকাম আমার বাকি আছে 31/3/2023, দেখবে পাশে লেখাও আছে, দেখবে অ্যাক্রুড ইনকাম অ্যাজ অন 31/3/2023, অর্থাৎ 31/3/2023 ইনকাম, কিন্তু সেটা বাকি আছে। তাহলে বাকি থাকুক আর আগে থেকে দিয়ে দিই, মানে বাকি থাকুক মানে আউটস্ট্যান্ডিং থাকুক আর প্রিপেড যাই হয়ে যাক না কেন,
আমরা কিন্তু 31/3/2023 আন্ডারে থাকলেই সেটাকে লিখবো, ঠিক আছে। তাহলে চলো আমরা তার সঙ্গে অ্যাড করে নেব এই সমস্ত ইনকামগুলোকে, ঠিক আছে। অ্যাক্রুড ইনকাম, চলো অ্যাক্রুড ইনকামকে আমরা কি লিখবো, তাহলে অ্যাক্রুড ইনকাম বলে দিয়েছে 31/3/2023, সরি 31/3/2023, ঠিক আছে। তাহলে চলো এইখানে আর কি কি ইনকাম আছে দেখি। তাহলে ইনকাম বলে দিয়েছে 35,000 টাকা, ঠিক আছে। তাহলে অ্যাক্রুড, এই যে আমরা যেটা করছি না অ্যাক্রুল বেসিস, এই অ্যাক্রুল বেসিসের মানেটা কি, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যে বছরে আমরা করছি সেই বছরের সমস্ত ট্রানজাকশানকে আমরা নেব, সেটা ক্যাশ ট্রানজাকশান হতেও পারে নাও হতে পারে, কিন্তু এই বছরে যা সেগুলোকে কিন্তু আমরা আনবো। তারপরে দেখবে লেখা রয়েছে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, ঠিক আছে। একটা ইনকাম কিন্তু রিসিভড হয়েছে। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো যদি আউটস্ট্যান্ডিং থাকে অর্থাৎ বাকি, আউটস্ট্যান্ডিং মানে কি বাকি, আউটস্ট্যান্ডিং, তারপরে এই যে অ্যাক্রুড এগুলো মানে কি বাকি, এই সমস্ত বাকি থাকলে আমরা কি করব জানো তো, অ্যাড করব, ঠিক আছে। আর যদি অ্যাডভান্স থাকে, যে কোনো জায়গায় যদি অ্যাডভান্স আগে থেকে দিয়ে দেওয়া হয় বা আগে থেকে আমরা পেয়ে যাই, যে কোনো জায়গায় অ্যাডভান্স আমি ভাবো পেয়ে গেছি, অ্যাডভান্স রিসিভ করেছি, আমি ভাবো অ্যাডভান্স রিসিভড করেছি, অ্যাডভান্স রিসিভ, বা যদি প্রিপেড মানে আগে থেকে পে করে দিয়েছি, অ্যাডভান্স পে করে দিয়েছি, এই সমস্ত জিনিসগুলো থাকলে কিন্তু আমরা লেস করব, ঠিক আছে। এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে দেখো এখানে আমরা আগের বারে কী ছিল অ্যাক্রুড, তাই জন্য অ্যাড করেছিলাম। এবারে দেখো অ্যাডভান্স রিসিভড আছে, তাহলে কি করব আমরা লেস করব। তাহলে চলো আমরা লেস করি। কি বলে দিয়েছে, অ্যাডভান্স রিসিভড ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, তাহলে চলো আমরা লিখবো ইনকাম রিসিভড, ইনকাম রিসিভড, ঠিক আছে, ইন অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্সে রিসিভ করা হয়েছে, অ্যাডভান্স ইনকামকে রিসিভ করা হয়েছে। তবে দেখতে হবে ইনকামটা এই বছরের কি না, 31/3/2023 ইনকাম। ভালো করে কিন্তু এটা তোমরা মনে রাখবে, যদি ইনকামটা 31/3/2023 হয়ে থাকে তাহলে সেটা আউটস্ট্যান্ডিং হলেও লিখবো, প্রিপেড বা যদি যদি অ্যাডভান্স রিসিভড হয়ে থাকে তাও লিখবো, আগে থেকে পেয়ে গেলেও লিখবো, যদি বাকি থাকে তাও লিখবো, যদি এক্ষুনি পেয়ে যাই তাও লিখবো। মোট কথা যে বছরের ইয়ার এন্ডিং সেই বছরের ইনকাম হলেই হলো, ঠিক আছে। তাহলে চলো সেটাকে আমরা লিখবো, কত রয়েছে 20,000 টাকা। তাহলে এই হলো কিন্তু আমার সমস্ত ইনকামগুলো কিন্তু লেখা হয়ে গেল। এরপরে কিন্তু যা রয়েছে সব এক্সপেন্সেস। তাহলে চলো আমি এবারে সমস্ত ইনকামগুলোকে যোগ বিয়োগ করে দেখি টোটাল ইনকাম কত হচ্ছে। তাহলে দেখো এই 2,35,000 কত হবে, 2,35,000, তার থেকে আমরা বিয়োগ করব 20,000কে, কারণ দেখো এখানে লেস রয়েছে। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে বলো তো, হবে কিন্তু 2,00,000, হবে কিন্তু 15,000, ঠিক আছে। তাহলে এই হলো আপাতত আমাদের ইনকাম, অ্যাক্রুল বেসিসে আমাদের ইনকাম। এবার এই ইনকাম থেকে সমস্ত এক্সপেন্সেসগুলোকে আমরা কি করব বলো তো, মাইনাস করব। তো দেখি চলো এক্সপেন্সেস কি কি আছে। তাহলে আবারও বলছি ইনকাম এক্সপেন্সেস যাই হোক না কেন সেটা যদি 31/3/2023 হয়ে থাকে সেগুলোকে আমরা কিন্তু এখানে লিখবো। তো চলো দেখি কি কি বলে দিয়েছে এক্সপেন্সেস। 4 নাম্বার পয়েন্টে দেখবে বলে দিয়েছে কিন্তু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে, অ্যাজ অন 31/3/2023, তার মানে 31/3/2023 আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। তাহলে 31/3/2023 তো তাহলেই হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু লিখবো। তাহলে আমরা কীরকমভাবে করবো দেখো, ইনকামগুলোকে যেরকম উপরে লিখেছি ঠিক একইভাবে আমরা কিন্তু এক্সপেন্সেসগুলোকে লিখবো। দেখো প্রথমে যে কথাটা লেখা আছে না ভালো করে দেখবে, ইনকাম রিসিভড ইন ক্যাশ। তো এখানে দেখো আমরা একবার লিখে নিই যে এক্সপেন্সেস পেড ফর ক্যাশ, এটাকে আমরা একবার লিখে নিই, মানে কোনো খরচ টাকার মাধ্যমে হয়েছে কিনা, এক্সপেন্সেস পেড ফর ক্যাশ। তো এরকম কোনো খরচ 31/3/2023 তো হয়নি, হলে বলেই দিত অঙ্কের মধ্যে কিন্তু এরকম কোনো কথা লিখে দেওয়া নেই যে এক্সপেন্সেস পেড ফর ক্যাশ, অর্থাৎ কোনো খরচ আমি টাকার মাধ্যমে করেছি 31/3/2023, কিচ্ছু এরকম বলে দেওয়া নেই। কিন্তু যেমন এখানে বলে দেওয়া ছিল ইনকাম রিসিভড ইন ক্যাশ, তো এখানে বলে দেওয়া নেই যেহেতু, তাহলে আমরা জাস্ট একটু লিখে নিলাম, এখানে আমরা নীল লিখে দিচ্ছি। এইবারে আমি তোমাদেরকে কি বলেছি, ইনকাম হোক আর এক্সপেন্সেস হোক, আউটস্ট্যান্ডিং মানেই কি করব, যোগ করব, আর অ্যাডভান্সে হলেই বা প্রিপেড হলেই কি করব, লেস করব। তাহলে দেখো বলেই দিয়েছে 31/3/2023 আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 4 নাম্বারে। তাহলে চলো আমরা এখানে লিখবো কি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে, এক্সপেন্সেস
তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত আছে 31/3/2023, তাহলে 31/3/2023, তাহলে কত রয়েছে 31/3/2023 হলেই হলো, তাহলে কত রয়েছে 40,000। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো বলো তো, 40,000। তারপরে দেখো যে কোনো প্রিপেড আমি কি বলেছি লেস করতে, তাহলে দেখো 5 নম্বর পয়েন্টটা বলে দিয়েছে প্রিপেড এক্সপেন্সেস 31/3/2023 হলেই হলো, বিয়োগ করে দেবো। তাহলে আমরা কি লিখবো, প্রিপেড এক্সপেন্সেস, তাহলে কত হচ্ছে 31/3/2023, 31/3/2023 প্রিপেড এক্সপেন্সেস কত রয়েছে দেখি তো, 30,000। প্রিপেড হলেই কি করব আমরা, মাইনাস কিন্তু করব। ঠিক আছে, তাহলে চলো আর কিন্তু বিশেষ কিছু অঙ্কের মধ্যে নেই, এবার জাস্ট আমরা যোগ বিয়োগ করব। তাহলে চলো আমরা এবার যোগ বিয়োগ করবো। তাহলে দেখো আমি কি করেছি, দেখো এইখানে প্রথমে আমরা কি করেছি, ইনকামগুলোকে সব লিখে নিয়েছি, এবারে তার থেকে এবারে সমস্ত এক্সপেন্সেসগুলোকে বিয়োগ করব। আচ্ছা তোমরা এখানে দেখো, এখানে এক্সপেন্সেস কত রয়েছে 40,000, তার থেকে দেখো লেস যাবে কিন্তু কত 30,000, তাহলে দেখো 40,000 থেকে 30,000 লেস গেলে এখানে থাকছে কত 10,000। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি করবো, এই যে 2,15,000 থেকে এই 10,000কে কি করব, লেস করব। তাহলে দেখো এইগুলো কি, এইগুলো হলো এক্সপেন্সেস, ভালো করে দেখবে এইগুলো হলো কি এক্সপেন্সেস। এবারে আমি সব এক্সপেন্সেসগুলো লিখেছি, আর এখানে আমি কি করেছি সমস্ত ইনকামগুলোকে কিন্তু লিখেছি। তাহলে প্রথমে এরকমভাবে ইনকাম লিখবে, তারপর এক্সপেন্সেস লিখবে। তাহলে ইনকাম থেকে এক্সপেন্সেসগুলোকে মাইনাস করো, তাহলে দেখো টোটাল ইনকাম 2,15,000, সেখান থেকে যদি 10,000কে আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব কত, 2,05,000। তাহলে এই হলো আমার কি নেট ইনকাম, তাহলে এটাকে আমরা কি বলবো, নেট ইনকাম। তাহলে ঠিক এর বরাবরে আমরা এরকমভাবে লিখবো, কি লিখবো কিন্তু নেট ইনকাম আন্ডার এটাকে তোমরা দেখে দেখে লিখবে অ্যাক্রুয়াল বেসিস। ঠিক আছে, অ্যাক্রুয়াল বেসিস। তো এইটা হলো কিন্তু আমাদের অঙ্ক শেষ। অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী এই বছরের টোটাল ইনকাম হলো এইটা। এবারে অঙ্কের মধ্যে কিন্তু ক্যাশ বেসিসের মাধ্যমে নেট ইনকাম জানতে চায়নি, পরের অঙ্কগুলোতে জানতে চাইতে পারে। তো যদি জানতে চায় তাহলে কি করবে তোমরা, তখনও কিন্তু আবার এরকমভাবে ঘর কাটবে। ঠিক আছে, তো আমিও দেখবে এরকমভাবে একটা ঘর এখানে এরকমভাবে কেটে নিচ্ছি, তোমরাও কিন্তু কেটে নেবে। যদিও জানতে চাইনি তবুও আমি বলে দিই। ঠিক আছে, এরকমভাবে কেটে নেব আমরা। একইভাবে ঠিক আবার তোমরা এইভাবে লিখবে, ক্যালকুলেট, কি লিখবে, নেট ইনকাম, তখন লিখবে আন্ডার ক্যাশ বেসিস, বোঝা গেল? ঠিক আছে, তারপরে আবার এটাও লিখবে তোমরা ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2023। একইভাবে এখানে লিখবে পার্টিকুলার্স, এখানে তোমরা কি লিখবে, পার্টিকুলার্স লিখবে, এবং এখানেও কিন্তু অ্যামাউন্টের ঘর তোমরা এরকমভাবে দুটো অ্যামাউন্টের ঘর কাটবে। এবারে যেগুলো ক্যাশ ট্রানজাকশান কেবলমাত্র সেইগুলোকেই আমরা লিখবো। ঠিক আছে, দেখো আমি যদি এখানে হেডিংটা দিয়ে নিই ক্যাশ বেসিস বলে, ক্যাশ বেসিস। ঠিক আছে, যদি এটা জানতে চাইনি অঙ্কের মধ্যে তবু আমি বলে দিচ্ছি। তাহলে কেবলমাত্র ক্যাশ ট্রানজাকশানগুলোকে লিখবো, ক্যাশ এলে লিখবো, ক্যাশ চলে গেলে লিখবো। ঠিক আছে, এখানে যেমন ক্যাশ আসুক আর না আসুক এই বছরের সমস্ত ট্রানজাকশানকে লিখতে হবে, এখানে কিন্তু তা নয়। তাহলে দেখো আমরা লিখি ক্যাশ ট্রানজাকশান কি হয়েছে, দেখো আমরা যদি অঙ্কটায় প্রথম থেকে একবার এখানেই দেখি অঙ্কের মধ্যে, তাহলে দেখো এই একটাই মাত্র ক্যাশ ট্রানজাকশান হয়েছে, সেটা হলো প্রথমে দেখো ইনকাম, ভালো করে দেখবে, ইনকাম আমরা রিসিভ করেছি ইন ক্যাশ, টাকা ক্যাশ রিসিভ করেছি, কত টাকা, 2,00,000 টাকা। তাহলে চলো এইটাকে আগে আমরা লিখে ফেলি। তাহলে আমরা এখানে লিখে ফেলবো কি, ইনকাম রিসিভড, ঠিক আছে, ইন ক্যাশ কত টাকা রিসিভ করা হয়েছে ক্যাশ, দেখো 2,00,000 টাকা। তাহলে চলো এইখানে আমরা লিখবো কত, 2,00,000 টাকা, বোঝা গেল? এই আমরা লিখলাম 2,00,000 টাকা। এইবারে দেখো বাকি সমস্ত যে জিনিসগুলো রয়েছে সব কিন্তু একটাও কিন্তু ক্যাশে নেই। যেমন দেখো এখান থেকে দেখো তোমরা অ্যাক্রুড মানে কি, বাকি ইনকাম। ঠিক আছে, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, আগে থেকে রিসিভ করে ফেলেছি, অর্থাৎ এবছর রিসিভ করিনি। ঠিক আছে, অ্যাক্রুড মানে কি, আমার ইনকাম বাকি আছে। দেখো আবার এখানে দেখো রয়েছে এক্সপেন্সেস পেড ফর ক্যাশ, কিন্তু এখানে নীল মানে কি, কোনো এক্সপেন্সেস করা হয়নি, ক্যাশের মাধ্যমে কোনো খরচ করা হয়নি, তাহলে এখানে লিখবো না। আবার দেখো এখানেও দেখো রয়েছে কি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, মানে ক্যাশ কিন্তু আমি খরচ করিনি, আউটস্ট্যান্ডিং মানে বাকি রেখেছি। প্রিপেড এক্সপেন্সেস মানে এই বছরে আমি পে করিনি, এই বছরের খরচটা আমি প্রিপেড মানে কি আগে থেকে পে করে দিয়েছি, আগে থেকে কিন্তু
পে করে দিয়েছি। 2023-এর খরচ কিন্তু আমি প্রিপেড করেছি, মানে আগে থেকে পে করেছি, মানে হয়তো 2021, 22, 20-তে পে করেছি। তাহলে ক্যাশ ট্রানজ্যাকশান শুধু এই একটাই কিন্তু, আর বাকিগুলো কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশান নয়, তাই জন্য এখানে আমরা লিখবো না। তাহলে একমাত্র ইনকাম রিসিভড ইন ক্যাশ 2 লক্ষ টাকা, এটাই একমাত্র কি ক্যাশ বেসিসে আসবে। ঠিক আছে, তাহলে ক্যাশ বেসিস অনুযায়ী ইনকাম কত? 2 লক্ষ। আর যদি অ্যাক্রুয়াল বেসিস হয় তাহলে সেক্ষেত্রে ইনকাম আমাদের কত হচ্ছে কিন্তু 2,05,000। ঠিক আছে, তাহলে অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী আমাদের ইনকাম হয়েছে এবছরে 2,05,000, আর ক্যাশ বেসিস অনুযায়ী আমাদের ইনকাম হয়েছে কত? 2 লক্ষ। তাহলে এই হলো ব্যাপার, বুঝতে পারলে? তো এই অঙ্কটা ভালো করে নোট ডাউন করে নাও। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে। তাহলে দেখো এবারে আমরা চলে যাব 2-এর দাগের অঙ্কতে। তো 2-এর দাগের অঙ্কতে দেখবে এখানে অনেকগুলো দেখবে ইনকাম আর এক্সপেন্সেস বলে দিয়েছে। তাহলে এদের মধ্যে কোনগুলো অ্যাক্রুয়াল বেসিসে যাবে আর কোনগুলোই বা ক্যাশ বেসিসে যাবে। এখানে কিন্তু একদম লাস্টে দেখবে বলে দিয়েছে ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট দ্য নেট ইনকাম অফ ডক্টর R.K. দাস। ঠিক আছে, তারপরে দেখবে বলে দিয়েছে কি বলে দিয়েছে, ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস দুটোতেই কিন্তু আমাদের বের করতে হবে যে নেট ইনকাম কত, আর ইয়ার এন্ডেড কত বলে দিয়েছে 31/12/2022। তাহলে কিন্তু আমরা এখানে কত লিখবো? 31/12/2000 কি লিখবো? 22। এটা হলো কিন্তু ইয়ার এন্ডিং। ঠিক আছে, আর এখানে আমরা কি লিখি? অ্যামাউন্ট। আর এখানেও আমরা কি লিখি? অ্যামাউন্ট। তো চলো এবারে আমরা অঙ্কটা স্টার্ট করি। তাহলে অ্যাক্রুয়াল বেসিসে কী কী আসবে তোমরা সবাই জানো। যে সমস্ত ট্রানজ্যাকশান 31/12/2022, অর্থাৎ যে সমস্ত ট্রানজ্যাকশানের পাশে 31/12/2022 লেখা থাকবে সেগুলো সব কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে আসবে। তাহলে আগে আমরা কি করব? প্রথমে এখান থেকে এতটা অবধি প্রথমে আমরা ইনকামগুলোকে লিখে নেব, তারপরে আমরা এক্সপেন্সেসগুলোকে লিখবো। তাহলে চলো ইনকামগুলোকে যদি লিখি, প্রথমেই দেখো বলে দিয়েছে ফিজ রিসিভড ইন ক্যাশ। ঠিক আছে, ফিজ রিসিভড ইন ক্যাশ, তাহলে ক্যাশের মাধ্যমে করছে কিন্তু। তাহলে দেখো আমরা এখানে এরকমভাবে লেখা আরম্ভ করব, ফিজ রিসিভড ইন ক্যাশ। ঠিক আছে, ফিজ রিসিভড ইন ক্যাশ। তাহলে দেখো ক্যাশের মাধ্যমে টাকা রিসিভ করছে, ক্যাশ টাকা রিসিভ করছে। কত টাকা রিসিভ করেছে? 24,000 টাকা। দেখো এর পাশে যেহেতু কোনো তারিখ লেখা নেই, তাহলে আমরা ধরে নেব এটা 31/12/2022-এর মধ্যেই পড়ছে। ঠিক আছে, যদি 31/12/2022-এর মধ্যে না হয় না, যদি অন্য বছরের হয়, তাহলে যে বছরের অন্য বছরের সেই তারিখটা কিন্তু দেওয়া থাকবে। এখানে দেওয়া নেই, মানে 31/12/2022-এরই কিন্তু কথা বলা হয়েছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, ফিজ অ্যাক্রুড আছে, মানে কি করতে হবে? বাকি আছে, প্লাস করতে হবে। বাট নট রিসিভড, তার মানে ইনকাম, এটা কিন্তু একটা ইনকাম, সেটা বাকি আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? ফিজ অ্যাক্রুড। তাহলে ফিজ অ্যাক্রুড রয়েছে কত টাকা রয়েছে? 6,000 টাকা। তাহলে আমরা চলো এখানে লিখবো কত? 6,000। তাহলে এই সমস্ত ইনকামগুলোকে দেখো আমরা লিখে ফেলছি। তারপরে দেখো বলে দিয়েছে রেন্ট পেড ফর দ্য চেম্বার। আচ্ছা, আর এগুলো সব এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং রেন্ট ফেন্ট এগুলো সব কী বলে দিয়েছে? সব এক্সপেন্সেস। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের ইনকাম। তাহলে দেখো এই হয়ে গেল আমাদের ইনকাম। তাহলে এই দুটো হলো আমাদের ইনকাম, 24,000 আর 6,000। তার মানে আমাদের টোটাল ইনকাম হলো কত? হলো কিন্তু 30,000 টাকা। তাহলে এই হলো আমার এখনো পর্যন্ত ইনকাম। এবারে এই ইনকামগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? এক্সপেন্সেসগুলোকে কিন্তু মাইনাস করতে হবে। কি করতে হবে? এক্সপেন্সেসগুলোকে মাইনাস করতে হবে। তাহলে দেখো এক্সপেন্সেস কী কী বলে দিয়েছে? বলে দিয়েছে রেন্ট পেড ফর দ্য চেম্বার। তাহলে এই হলো এক্সপেন্সেস শুরু হয়ে গেল। তাহলে এবারে আমরা কি করব? দেখো এবারে আমরা এইখান থেকে লেস দেব, দিয়ে এবারে আমরা এক্সপেন্সেসগুলোকে আরম্ভ করবো। হ্যাঁ, তাহলে চলো আমরা এবারে আরম্ভ করব। তাহলে রেন্ট পেড বলে দেখো আমরা এখানে লিখছি রেন্ট পেড। তাহলে এই হলো খরচ। তাহলে খরচগুলোকে আমরা কোথায় লিখব? সমস্ত কিন্তু এই দিকে দেখো লিখি। তো এখানে দেখো রেন্টের সঙ্গে আরেকটা দেখবে দেওয়া রয়েছে আউটস্ট্যান্ডিং রেন্ট। তাহলে আউটস্ট্যান্ডিং থাকলে আমরা কি করব? যোগ করব। তাহলে এই হলো আমাদের রেন্ট, তার সঙ্গে আমরা কি করব? অ্যাড করব। কেন অ্যাড করব? আউটস্ট্যান্ডিং থাকলেই আমি তোমাদেরকে বলেছি কিন্তু তোমরা অ্যাড করে নেবে। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং রেন্ট, আউটস্ট্যান্ডিং কত রয়েছে দেখি তো। আর আউটস্ট্যান্ডিং রেন্ট আমাদের কত রয়েছে বলো তো? আউটস্ট্যান্ডিং রেন্ট কিন্তু রয়েছে 2,000 টাকা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হলো কি, তাহলে দেখো এই হয়ে গেল কি আমাদের আউটস্ট্যান্ডিং রেন্ট। তাহলে এবারে চলো টোটাল আমাদের এই খরচটা তাহলে কত হচ্ছে। তাহলে দেখো এই হলো 2,000, এই হলো 6,000, এই হলো 2,000। তার মানে টোটাল আমাদের খরচ হচ্ছে কত? হচ্ছে কিন্তু 8,000। তাহলে এই হলো আমাদের টোটাল খরচ। টোটাল খরচকে আমরা কোথায় লিখবো? লিখবো এই ঘরে। তারপরে আমরা সেই খরচগুলোকে আবার এই ঘরে পাঠিয়ে দেবো। ঠিক আছে,
চলো তারপরে দেখি আর কি কি কিছু খরচ আছে কি না। দেখো এরপরে দেখো রয়েছে স্যালারি পেড টু স্টাফ, কত রয়েছে দেখো 6,000 টাকা। স্যালারি পেড টু স্টাফ এটাও কি আমাদের একটা খরচ, আমরা সবাই জানি। তাহলে দেখো আমরা এখানে আবার লিখবো লেজ, কি লিখবো স্যালারি, এগুলো তো সব খরচ। কত রয়েছে দেখো 6,000 টাকা। আমি এখানে কেন লিখছি তার কারণ আবার দেখো নিচে আউটস্ট্যান্ডিং আছে। দেখো নিচে দেখো দেওয়া রয়েছে স্যালারি পেড ইন অ্যাডভান্স, ও সরি অ্যাডভান্স আছে মানে প্রিপেড, তাই তো কত রয়েছে 1,000। তাহলে প্রিপেড থাকলে আমি তোমাদেরকে কি বলেছি কি করবে, তোমরা কিন্তু লেস করবে, ঠিক আছে। তাহলে দেখো স্যালারি কত রয়েছে, স্যালারি রয়েছে কত 6,000, সেখান থেকে কিন্তু তোমরা লেস করবে, কি লেস করবে প্রিপেডটাকে, প্রিপেড বলে দেখো এরমভাবে লিখবে। প্রিপেড কত হচ্ছে, প্রিপেড দেখো বলে দিয়েছে 1,000 টাকা। তার মানে এখানে আমার টোটাল খরচ হচ্ছে কত, 6,000 খরচ ছিল, আগে থেকে 1,000 দেওয়া আছে, তো তার মানে টোটাল হলো কত 5,000 টাকা, বোঝা গেল। আরেকটা খরচ রয়েছে লাস্ট, সেটা হলো দেখো মিসলেনিয়াস এক্সপেন্সেস পেড। তাহলে দেখো এই একটা হলো আমাদের রেন্ট পেড, এই একটা হলো কি আমাদের স্যালারি। এইবারে আমরা কি করব, লিখবো কিন্তু মিসলেনিয়াস এক্সপেন্সেস, মিসলেনিয়াস এক্সপেন্সেস। তাহলে মিসলেনিয়াস এক্সপেন্সেস কত আছে দেখি তো আমরা। দেখো মিসলেনিয়াস এক্সপেন্সেস কিন্তু রয়েছে টোটাল 200 টাকা। তাহলে এই হলো 200 টাকা। তাহলে এই মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। এবারে আমরা জাস্ট ক্যালকুলেশনটা করব। তাহলে দেখো আমরা এবার টোটাল ক্যালকুলেশনটা করি। তাহলে এখানে দেখো 8,000 এক্সপেন্সেস হয়েছে 8,000 আর 5,000 13,000, 13,200। তাহলে চলো এটাকে আমরা এপারে পাঠিয়ে দিই 13,200। এইবারে দেখি, এবারে আমরা দেখব যে 30,000 ইনকাম, সেখান থেকে 13,200কে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের থাকবে কত 16,800। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো, লিখবো কিন্তু 16,800, ঠিক আছে। তাহলে এটা আমরা কি পেলাম বলো তো, নেট ইনকাম, ঠিক আছে। তাহলে চলো আমরা এর বরাবরে ঠিক লিখবো, হ্যাঁ এই 16,800 ঠিক বরাবরে আমরা কি লিখবো, লিখবো কিন্তু নেট ইনকাম, নেট ইনকাম আন্ডার অ্যাক্রুল বেসিস। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের কি নেট ইনকাম, ঠিক আছে, অ্যাক্রুল বেসিস অনুযায়ী। তাহলে অ্যাক্রুল বেসিস অনুযায়ী আমাদের ইনকাম, নেট ইনকাম বেরিয়ে গেল। এবার আমরা দেখব ক্যাশ বেসিস অনুযায়ী আমাদের নেট ইনকাম কত। তাহলে একইভাবে ক্যাশ বেসিস অনুযায়ী যখন আমরা করব, ঠিক একইভাবে আমরা এরকমভাবে দাগ কেটে নেব, ঠিক একইভাবে। তাহলে দেখো আমরা এখানে কি কি লিখবো, লিখবো কিন্তু সমস্ত কি লিখবো ক্যাশ ইনকামগুলোকে আর এক্সপেন্সেসগুলোকেই কিন্তু লিখবো, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে আগে হেডিং দিয়ে নেব যে ক্যালকুলেট, ক্যালকুলেট নেট ইনকাম, ক্যালকুলেট নেট ইনকাম আন্ডার, আন্ডার আমরা কি লিখবো ক্যাশ বেসিস, ক্যাশ বেসিস। আর ইয়ার এন্ডিংটাও তোমরা লিখবে, আমার জায়গা নেই বলে আর আমি লিখছি না। ইয়ার এন্ডিংটা তো তোমরা জানোই 31/12/2022। তো এখানে তোমরা লিখবে পার্টিকুলার্স, এখানে লিখবে পার্টিকুলার্স, আর এখানে কি হবে অ্যামাউন্ট, এখানে খরচগুলো লিখবো, এখানে ইনকামগুলোকে লিখবো, ঠিক আছে। তাহলে এবারে আমরা এইখানে সেই সমস্ত ট্রানজ্যাকশানগুলোকে আনবো যেগুলো ক্যাশ ট্রানজ্যাকশান। কোনগুলো ক্যাশ ট্রানজ্যাকশান ভালো করে তোমরা এখানে দেখবে। দেখো এই লাইনটা তোমরা যদি ভালো করে দেখো, ফিজ রিসিভড ইন ক্যাশ, ঠিক আছে, ক্যাশ রিসিভ করা হয়েছে, তাহলে এই হলো একটা ইনকাম। চলো ঝটপট আমরা লিখে ফেলি যে ফিজ রিসিভড, ফিজ রিসিভড, ফিজ রিসিভড ইন ক্যাশ, ক্যাশ টাকা রিসিভ করা হয়েছে। কত রিসিভ করা হয়েছে, হয়েছে কিন্তু 24,000 টাকা, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে আমরা কত লিখবো 24,000 টাকা, ঠিক আছে, হলো 24,000 টাকা। আর কি কি ক্যাশ আমাদের বলো তো এখানে লেখা হবে, ক্যাশ ইনকাম আর এক্সপেন্সেসগুলো। দেখো এখানে বলে দিয়েছে ফিজ অ্যাক্রুড, অ্যাক্রুড মানে বাকি আছে, তার মানে ক্যাশ আসেনি। তারপরে দেখো এই খরচগুলো দেখো যেরকম রয়েছে রেন্ট পেড, রেন্ট পে করা হয়েছে, তার মানে কি হাত থেকে টাকা চলে গেছে, এটাকে লিখবো কিন্তু। তাহলে এই আমাদের এবারে এক্সপেন্সেস লেখা শুরু হয়ে যাচ্ছে, সমস্ত এবারে এক্সপেন্সেসগুলোকে এবার আমরা লিখতে আরম্ভ করবো। তাহলে কি আছে প্রথমে দেখো রেন্ট, তাহলে দেখো রেন্ট কত রয়েছে 6,000, চলো এখানে আমরা লিখবো 6,000। কিন্তু দেখো এই যে 2,000টা রয়েছে এটা কিন্তু আউটস্ট্যান্ডিং, দেখো এই যে 2,000টা রয়েছে না, এইটা দেখো রেন্ট আউটস্ট্যান্ডিং রেন্ট, এটাকে কিন্তু লিখবো না, মানে বাকি আছে, তার মানে কি আমার কাছে টাকা আসেনি, বাকি করেছি আমি 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 টাকা পে করিনি, সরি আমি টাকা পে করিনি, বাকি রয়েছে টাকাটা, তাহলে এটা আসবে না। টাকা গেলে আর এলে সেটাই কিন্তু আমরা লিখবো। দেখো একইভাবে স্যালারি,
শুধু স্যালারি আছে মানে কি 6,000 টাকা আমি কিন্তু স্যালারি পে করে দিয়েছি, তাহলে এটাকে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে। তাহলে চলো এখানে আমরা লিখবো কি স্যালারি বলে লিখবো। কত রয়েছে দেখো, স্যালারিও রয়েছে দেখো 6,000 টাকা, তাই না। কিন্তু দেখো এখানে দেখো রয়েছে আউটস্ট্যান্ডিং, সরি প্রিপেড। প্রিপেড মানে কি আমি আগে থেকে পে করে দিয়েছি, তার মানে আমি এই বছর, অর্থাৎ প্রিপেড মানে কি, অর্থাৎ এই যে 2022-এ কিন্তু আমি পে করিনি, 2022-এর আগে পে করেছি, তার মানে এইটা প্রিপেড, আগে থেকে পে করা হয়ে গেছে। তাহলে এবছরে তো যায়নি আমার, এই 1,000 টাকাটা তো এবছর যায়নি, তাহলে আমি লিখবো না। ঠিক একইভাবে এখানেও ঠিক তেমনই 2,000 টাকা তো এবছরে যায়নি, বাকি করেছি, পরের বছর দেবো আর কি। ঠিক আছে, তাহলে এই আউটস্ট্যান্ডিং বা প্রিপেডগুলো কিন্তু আসবে না। তারপরে দেখো রয়েছে মিসলেনিয়াস এক্সপেন্সেস, এটা কিন্তু আসবে, ঠিক আছে। মিসলেনিয়াস এক্সপেন্সেস এটা কিন্তু আসবে, এক্সপেন্সেসকে আমি শর্টে ইএক্সপি বলে লিখছি। কত রয়েছে 200 টাকা। তাহলে এই হলো আমার টোটাল ক্যাশ ইনকাম, আর এই হলো আমার কি টোটাল ক্যাশ এক্সপেন্সেস। তাহলে চলো 6,000 6,000 12,200, তাহলে 12,200 হলো আমার খরচ, ইনকাম 24,000, তাহলে আমার নেট ইনকাম কত হচ্ছে, এই 24,000 থেকে আমরা যদি 12,200-কে বিয়োগ করি তাহলে আমরা পাবো 11,800। তাহলে চলো আমরা এখানে কত লিখবো কিন্তু 11,800। তাহলে এটা আমরা কি পেলাম, এটা কিন্তু আমরা পেলাম যে নেট ইনকাম ঠিক এবারে এই যে 11,800 বরাবরে লিখবো আমরা, কি লিখবো, নেট ইনকাম আন্ডার, কি লিখবো, ক্যাশ বেসিস। ঠিক আছে, তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের 2 এর দাগের অঙ্কটাও শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।